জাতীয় নির্বাচন ও গণভোটে কোনো পক্ষে থাকার সুযোগ নেই রিটার্নিং ও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের। তবে হ্যাঁ ভোটের পক্ষে সরকারের প্রচার নিয়ে ইসি মন্তব্য করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার নির্বাচনী মাঠের পরিস্থিতি খুবই চমৎকার। মানিক শিকদারের রিপোর্ট। নির্বাচনের আর মাত্র বাকি 2 সপ্তাহ। প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে। আর নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ব্যস্ত নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী। প্রার্থীদের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, আছে আচরণবিধি ভঙ্গের মতো ঘটনা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, 128টি নির্বাচনী এলাকায় 144টি আচরণবিধি লঙ্ঘনে জরিমানা হয়েছে 9,05,500 টাকা, আর মামলা হয়েছে 94টি। আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী কাজে রয়েছেন তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন। এই উদ্বুদ্ধকরণের ফলশ্রুতিতেই আমরা আচরণবিধি প্রায় শতভাগ এনশিওর করতে পেরেছি বলে আর নির্বাচন কমিশন মনে করে। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্দিষ্ট কারো কাছে নির্বাচন কমিশন দায়বদ্ধ নয়, শুধু আইনের কাছে দায়বদ্ধ। রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনের দায়িত্বরতরা জাতীয় নির্বাচন ও গণভোটে কোনো পক্ষে যেতে পারবেন না। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। সরকারি কর্মকর্তা, সরকার যে বিষয়টা বলছেন এই বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে আমি কোনো মন্তব্য করতে রাজি না। নিবন্ধিত প্রতিটি দল ও প্রার্থীদের জন্য সমতা বজায় রাখতে নির্বাচন কমিশন আইন ও সংবিধান মেনেই কাজ করছে। কোনো পার্টিকে নিষিদ্ধের বিষয়ে যারা নিষিদ্ধ করবেন বা তাদের কার্যক্রম বন্ধ করবেন এরকম কোনো আদেশ পাইনি। সুতরাং আমরা মনে করি যারা নিবন্ধিত দল আছেন, যারা নমিনেশন পেয়েছেন তারা নির্বাচন করবেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না নির্বাচন কমিশন। অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বাচনী পরিবেশ ভালো বলেও মন্তব্য করেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ভোটারদের উদ্দেশ্যে বলবো যে সবাই ভোট দেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।